محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. كلا نمد وهؤلاء من عطاء ربك من عطاء ربك وما كان عطاء ربك محظورا. وما كان عطاء ربك محظورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরাট হাট ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগারের উদ্যোগে আজকের এই রাজা বিরাট গোবিন্দগঞ্জ গাইবান্ধায় 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ পর্বের শেষ অধিবেশনে আমাদেরকে হাজির করেছেন সেই রব্বুল আলামিনের কাছে আমরা আনন্দ চিত্তে কৃতজ্ঞ হচ্ছি সকলে কালেমাতুশ শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা জাকারিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ প্রকৌশলী মনিয়ার হোসেন চৌধুরী সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন কিছুক্ষণ পূর্বেই আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের স্নেহস্পথ বন্ধুবর আলোচক আমাদের প্রিয় মুখ যার একান্ত অনুরোধে একরকম আমার এখানে আসা এমন ধরা ধরছে যেমনে হোক আপনাকে আসতে হবে এই ভালোবাসা হৃদ্যতা দাবি রাখি যার কথার আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত উলামায়ে কেরাম ফুদালায়ে এজাম আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোটরা আড়াল পর্দা থেকে শুনছেন মা এবং বোনেরা সম্মানিত মিডিয়ার কর্মীবৃন্দ প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনারা ভালো আছেন তো ভাই যেই বান্দারা আজকের এই ময়দানে নিজেদের খাবার চিন্তা নাই আসতে পারবো কি পারবো না এই চিন্তা নাই মাথার উপরে বোম ফেলে আমাকে মেরে ফেলবে কিনা আমার সন্তানের মুখ বাসায় যেয়ে দেখতে পারবো কিনা এরকম চিন্তা নাই এত নিরাপত্তার মধ্যেও যারা কোরআনের এই ময়দানে এসে দিল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবে না তাদের থেকে কৃপণ আল্লাহ দুনিয়ায় আর কেউ নেই অনেকেই আলহামদুলিল্লাহ বলে সেইটা তার ঠোঁট থেকে হয় মন থেকে হয় না ভাবে বোঝা যায় বলে হুজুর আলহামদুলিল্লাহ তো বলি কিন্তু যেইটারে নিয়ে 12 বছর সংসার করি এটা তো আপনি জানেন না আছে না ভাই কত হতাশা কিন্তু আমি আমার ভাষায় বলি আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন হৃদয় দিয়া তাহলে আপনার আলহামদুলিল্লাহ প্রত্যেকবার হৃদয় থেকে আসবে রে ভাই সামান্য একটু মোবাইল 10%-এর নিচে চার্জ চলে গেলে মোবাইল কাঁদাকাটি করে কতকত 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 মানে কি দে চার্জ দে চার্জ দে চার্জ দে চার্জ আছে না সারাদিনে 5000 মিলি অ্যাম্পিয়ারের মোবাইল 100-200 বার খুলছেন বন্ধ করছেন চার্জ ফুরায় গেছে চার্জ দেওয়া লাগে আর বান্দার চোখ সারাদিনে 22000 বার খুলছে বন্ধ করছে 70 বছরে চোখে চার্জ দেওয়া লাগে নাই বান্দা তাও শুকরগুজার হতে পারে না আমার সাথে ছবি তুলছে কত জায়গায় গল্প শোনায় হুজুর একটা সেলফি 20 কিলোমিটার দূর থেকে আসছি আমি আপনার ফ্যান নে ভাই এসি হলে ভালো হতো ফ্যানই যেহেতু তোল ছবি তুলতেছে চাপ দিচ্ছে ওঠে না
চাপ দিচ্ছে, ওঠে না, বিরক্তির শেষ কি জানি একটা লেখা ওঠে, পরে দেখছে স্ক্রিনের উপরে লেখা উঠছে, দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট মেমোরি, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। কয় 62 জিবি আমার মেমোরি, পুরানোর সময় পাইল না। 62 জিবির মেমোরি একটা ছবি নিতে পারে না। আর বান্দার মগজ আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখাচ্ছেন আর শোনাচ্ছেন, 70 বছর পার হয়ে গেছে, কোনোদিন কোনো মুরব্বীকে বলে নাই বাবাজি দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি ইন ইউর ব্রেন, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড। চাচা আর জায়গা নাই, বলছে কোনোদিন? কি ইচ্ছা দেখা দেখলেন, যা দেখা লাগবে তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম। একবার কল্পনা করলো না, কে অসীম মেমোরি দিল, বলল না তাও বান্দার হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই খেয়ে দিয়ে আসছেন? সবাই খেয়ে আসে নাই। কেউ একটু পাপড় খাইছে, কেউ বা একটু চানাচুর খাইছে, সবাই পেট ভরে খায় নাই, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলে থাকি, এটা জিজ্ঞাসা করার কারণ আছে। পৃথিবীতে যত সমাবেশ হয়, প্রত্যেক সমাবেশের আয়োজকদের চিন্তার কোনো শেষ নাই। রাজনৈতিক সমাবেশে নিতে হলে গাড়ি লাগে, টাকা লাগে, মহিলাদের শাড়ি লাগে, ছেলেদের গায়ের গেঞ্জি লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে। তারপরেও দেখা যায় মঞ্চে যাওয়ার পরে নেতাকর্মীদেরকে বসরে ওঠরে যায়নারে বলা লাগে, কিন্তু তারপরেও নেতাকর্মী ধরে রাখা যায় না। আর পৃথিবীর একমাত্র মাজলিস যেখানে নিজের গাঁটের টাকা উল্টা খরচ করে, কেউ টাকা দেয় না, মাটির জমিনে এসে চুপচাপ বসে পড়ে, কোরআন ছাড়া অন্য কোনো মাহফিলে এইটা সম্ভব নয়, ঠিক না? থামেন প্রিয় ভাইয়েরা, তাকবীর দেওয়ার অনেক সময় আসবে, শুরুই করিনি এখনো। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের ময়দানে কেন আসছি? রূহের খোরাক নিতে। কিসের খোরাক? আমি যা বলবো ইনশাআল্লাহ, জ্ঞান কম, বেশি জানি না, কিন্তু যতটুকু জানি সেটুকু পড়ালেখা করে বলি। এই জন্য আপনাদের কাছে নির্ধারিত একটা বিষয়ে অল্প সময় কথা বলবো। প্রিয় ভাইয়েরা, 3টা বিষয়ের সমন্বয়ে আমরা আমাদের কথা শেষ করব। প্রথম কথা, এই যে আমরা এখানে আসছি, আমাদের একটা নিয়তকে পরিবর্তন করতে হবে। সেটি হচ্ছে, অধিকাংশ আমরা বর্তমান জামানায় আমাদের জিন্দেগি যে চালাচ্ছি, এই জিন্দেগিটা হচ্ছে আমাদের দুনিয়ায় মূল, পরকাল আমাদের কোনো রকম হলে হয়, ঠিক না ভাই? মানে দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল, অথচ হওয়ার কথা ছিল পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া, ঠিক কিনা? এই নিয়তটা আজকে আমাদের পরিবর্তন করতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, ভূমিকার কথাগুলো হৃদয়ে ধারণ করেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্যে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ তাদের জন্য বললাম, পরকালমুখী তোমার যদি প্রচেষ্টা হয়, জিন্দেগিটা হয়, আর এই প্রচেষ্টাটা তুমি অনবরত করতে থাকো ঈমানদার অবস্থায়, আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের এই প্রচেষ্টাকে পূর্ণতা এবং পরিতৃপ্ততায় ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, এই দুনিয়ার বেকুব ইমানদারেরা, ভালো করে বোঝো, দুনিয়াতে ঈমান যে আনছে তাকেও আল্লাহ খাওয়ায়, ঈমান যাই আনে নাই তাকেও আল্লাহ খাওয়ায়। কিন্তু একজন ঈমানদার আর বেঈমানের মধ্যে তাহলে পার্থক্য কি হবে? আল্লাহ বলছেন, ঈমানদার আর বেঈমানের পার্থক্য হবে, বেঈমানের পরকালমুখী কোনো চিন্তা নাই, আর ঈমানদার দুনিয়াতে যাই করুক না কেন পরকালের চিন্তাটা তার সবার আগে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা তোমরা ঈমানের পথে আছো, যারা ঈমানের পথে নাই, উভয়কেই তো আমি রব্বুল আমিন রিজিক দেই। কুল্লান নুমিদ্দু, আল্লাহ বলছেন এইটা কোত্থেকে দেওয়া হয়? আল্লাহ বলছেন মিন আতাই রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে দেওয়া হয়। আর নিশ্চয় জেনে রাখো মা কানা আতাউ রব্বিকা মাহজুরা, আল্লাহ রব্বুল আমিন যেইটা দেন এটা অবারিত দেন, যেইটা দেন এইটা তোমার কল্পনার মধ্যে আসবে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, দুনিয়ার বুকে একজন নন মুসলিম সে তো অনেক কিছু পায়, টাকা পায়, রিজিক পায়, খাওয়ার পায়, বাড়ি পায়, শান্তি পায়, কিন্তু তার এইগুলা সব কিছু যদি এক পাল্লায় আনা হয় আর পরকালে বান্দা জান্নাতে যাওয়ার পরে যদি এক সেকেন্ড তার সাথে কম্পেয়ার করা হয়, পুরা দুনিয়ার সাথে ইমানদারের এক সেকেন্ডের সুখ শান্তির কোনো তুলনা হবে না। তাহলে আমাদের জিন্দেগি হবে পরকালমুখী। কি মুখী? এখন বলছি পরকালমুখী জিন্দেগি হবে, কিন্তু এই পরকালমুখী জিন্দেগি কেমনে হবে? আমরা সকাল সন্ধ্যা খালি জব করব, আমি পরকালমুখী জিন্দেগি চাই, পরকালমুখী জিন্দেগি চাই, নাকি? যেরকম সরকারের কতগুলা ভণ্ড প্রজেক্ট আছে। কি প্রজেক্ট? আরে কথা বলেন, কি প্রজেক্ট? ভণ্ড প্রজেক্ট। 1 নম্বর, যৌতুককে না বলুন, সুদকে না বলুন, দুর্নীতিকে না বলুন। এই দুর্নীতিকে না বলুন, সুদকে না বলুন, যৌতুককে না বলুন, এটা যে পোস্টারটা ছাপায় ওই পোস্টারটা পর্যন্ত লস প্রজেক্ট। কেননা এইগুলা দেখে একটা মানুষও শুধরায় নাই, ঠিক না? প্রিয় ভাইয়েরা, কি দিয়ে হবে কাজ? এই পরকালমুখী জিন্দেগিটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে একটা টাচ দিয়েছেন। আজকে সেই পরকালমুখী জিন্দেগির প্রজেক্টের মধ্যে আমরা এসে হাজির হয়েছি, কেননা আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কি শুনতে? প্রিয় ভাইয়েরা, কি শুনতে আসছি? সামনের লোকজন কথা বলে, পিছনের লোকজন ঘুমাই গেছে না? কি শুনতে আসছি? উত্তর দেন। কোরআন শুনতে আসতে লাভ আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে যারা বলছে একজনকে দাঁড় করাবো এবার। কোরআন শুনতে আসলে কি লাভ? 5টা লাভ বলতে হবে। রেডি হন, দেখি। প্রিয় ভাইয়েরা, আমরা বেশিরভাগ সময় হ করে আসি, আর যেগুলো বড় মাহফিল হয় এইগুলার ঝামেলা হচ্ছে এইগুলাতে স্লোগান, গরম গরম কথা, এই দিয়ে আমরা বিদায় হই। আমরা তবিল তাবাল কিচ্ছু নিয়ে যেতে চাই না। কিন্তু আজকে আমরা ব্যতিক্রম একটা জালসায় বসছি। আমরা ইনশাআল্লাহ কিছু পাথেও আজকে আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোরআন শুনলে লাভ আছে, বেশি আছে, কিন্তু কি লাভ এটা আমরা জানি না। পরকালমুখী জিন্দেগি গঠনের জন্য কোরআনুল কারীম শুনতে আসছেন, যেটা এইটার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আমিন প্রথম লাভের কথা বলছেন, খেয়াল করেন। 5টা লাভ বলবো। কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, যেমন তেমন কোরআন শুনতে তোমরা আসো নাই, যেমন তেমন গ্রন্থ আর হক শুনতে তোমরা আসো নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন এবং কোরআনপন্থীদের কাজ, আল্লাহ বলতেছেন কোরআনের কাজ হবে বাতিলের উপরে, অসত্যের উপরে। এই সত্য কোরআন, সত্য ইসলাম দিয়ে আঘাত করা। যখন সত্য কোরআনপন্থী মানুষ হৃদয়ে কোরআনের আলো উজ্জীবিত করে একবার যখন কোরআনের ময়দানে আসবে, কোরআনের দীক্ষা নিয়ে বাতিলের উপর যখন আঘাত করবে, আল্লাহ বলছেন কি হয় জানো নাকি? ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন তার ব্রেন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমন চূর্ণ বিচূর্ণ যে কোরআনের আসার কারণে, সত্য আসার কারণে আল্লাহ বাতিলকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন
শোনো দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ব্যাপারে যদি বাজে কিছু বলো, ওয়ালাকুমুল ওয়াইল, সাবধান হয়ে যাও মিম্মা তাসিফুন, এর দ্বারা আল্লাহ হুমকি দেন। আমাদের ইমানদারেরা অনেকে বলে কোরআনওয়ালা হলাম, ইমানদার হলাম, কই এখন পর্যন্ত ইসলামের বিজয় তো দেখতে বুঝতে পারেন নাই। কোরআন দুনিয়াবাসীকে বিজয় দিতে এসেছে, কোরআন তার সাথীদেরকে পরাজিত করতে আসে না, ঠিক কি না? এই যুবকেরা, মুরব্বীরা জানবে না, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দেওয়া লাগবে। রেডি? পৃথিবীর বুকে এমন একটা প্রযুক্তি আছে, যেই প্রযুক্তিতে আপনি হোয়াটসঅ্যাপ করেন, আপনি মেল করেন, আপনি কথা বলেন, আপনার গোপন যা কিছু রাখেন, আপনি জানেন পাসওয়ার্ড সব আমার কাছে, কিন্তু এমন মেশিন বের করছে, এমন ধরনের তাদের প্রযুক্তি, আপনার কোনো কিছুই গোপন থাকে না, সব কিছু ফাঁস হয়ে যায়। এই প্রযুক্তির আবিষ্কারক কোন দেশ? ইসরায়েল। 2 নম্বর প্রশ্ন ভালো করে খেয়াল করেন। পৃথিবীর বুকে এমন একটা চৌকস, এমন একটা পাওয়ারফুল গোয়েন্দা বাহিনী আছে, যেই বাহিনী পৃথিবীর বুকে এখন পর্যন্ত কয়েক ডজন প্রেসিডেন্টকে পর্যন্ত হত্যা করে, টার্গেট করে মন্ত্রী মিনিস্টার মেরে ফেলছে। যারে টার্গেট বানায় তারে শেষ করে দুনিয়া জোড়া তারা গোয়েন্দাগিরি করে বেড়ায়। প্রত্যেক দেশে তাদের এজেন্ট আছে, তাদের থেকে দুর্ধর্ষ কোনো গোয়েন্দা নাই। এই গোয়েন্দা বাহিনীর নাম কি? সুন্দর। 3 নম্বর প্রশ্নের উত্তর দেই। পৃথিবীর বুকে এমন অস্ত্র, এমন ধরনের তাদের অস্ত্রপাতি, আয়রন ডম, এমন ধরনের প্রযুক্তি দুনিয়ার অনেক বড় বড় দেশ আছে, কিন্তু এই প্রযুক্তি তাদের কাছে নাই। তারা এইগুলা দিয়ে নিজের দেশকে নিরাপত্তা দিতে চায়। দেশটার নাম কি? ভালো করে খেয়াল করেন, ভালো করে বুদ্ধি কাটান। দুনিয়ার শ্রেষ্ঠ গোয়েন্দা, দুনিয়ার শ্রেষ্ঠ অস্ত্র, দুনিয়ার শ্রেষ্ঠ প্রযুক্তির সব কিছু থাকার পরেও কোনো এক শনিবারে উন্মুক্ত কারাগার দুনিয়ার, যেখানকার মানুষ পানি পায় না, যেখানকার মানুষ খাদ্য পায় না, যেখানকার মানুষ তাদের চিকিৎসা ঠিক মতো পায় না, নিজের জীবনের নিরাপত্তা বলে কিছুই নাই, ওখান থেকে কতকগুলো আল্লাহর বান্দা এক শনিবার ভোরবেলা আক্রমণ করলো। যেইগুলা দিয়ে আক্রমণ করছে এটা একদিনে বানানো যায় না, কয়েকদিন লাগে, কয়েক সপ্তাহ লাগে, কয়েক মাসের প্রস্তুতি লাগে। এরপরে তাদের গোয়েন্দা ফাঁকি দিল, প্রযুক্তি ফাঁকি দিল, তাদের সকল প্রচেষ্টা ফাঁকি দিয়া আক্রমণ করে তাদেরকে বিপর্যস্ত করে ফেলল। আপনার কি মনে হয় তাদের এইগুলা যে ফেল করে গেল, এইটার কারণ কি? এইটার কারণ অন্য কিছু নয়, এই মানুষগুলা প্রকৃতার্থে হৃদয়ে ঈমানকে ধারণ করতে পেরেছে। কেউ যদি প্রকৃতার্থে ঈমানকে ধারণ করতে পারে, দুনিয়ার কেউ তাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে তোমরা যে কোরআন শুনতে আসছো, কোরআন শোনার লাভ কি শোনো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই কোরআন শুনতে আসলে কিছু লাভ না দিলেও 4টা লাভ দিবে। আরো কয়টা? কথা বুঝতেছেন আমার? কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ শুনে রাখো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা চিকিৎসা, একটা ব্যবস্থাপত্র, একটা মাউইযা এসেছে। আপনি প্রেসক্রিপশন দেখে যেরকম খাবার আগে খাবেন না পরে খাবেন, ওষুধটার পাওয়ার কতদিন খাবেন, সব শিখে নেন। আল্লাহ বলছেন, কোরআন তোমাদের কাছে এই জন্য দেওয়া হয়েছে, এই কোরআন অনুযায়ী চললে তোমাকে জান্নাতের রাস্তা দেখায়, কখন কোন দিকে চলতে হবে, এই চিকিৎসার ব্যবস্থাপত্র হচ্ছে কোরআন। 2 নম্বরে আল্লাহ বলছেন, এই চিকিৎসা সব জায়গার জন্য নয়, এই চিকিৎসাটা মৌলিক কোন জায়গার জন্য দরকার। আল্লাহ বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর, দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়াতে যে কোনো কিছু করতে চাইলে তোমার ফিটনেস লাগে। তোমার ফিটনেস ছাড়া তুমি সেই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে পারবে না। ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়, ফুটবলারদের দম বাড়ানোর প্রশিক্ষণ হয়, টিচার পড়াতে পারবে কিনা তার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষায় নিয়োগ হওয়ার পরেও বিভিন্ন ট্রেনিং করানো হয়।
হয়, কারণ মানুষকে ফিট বানানো হয়। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, জান্নাতে যাওয়ার জন্য একটা ফিটনেস সার্টিফিকেট লাগে। জান্নাতে যদি তুমি যেতে চাও, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলার ফিটনেসের কোনো দাম নাই। তোমার অন্তর যদি বিশুদ্ধ হয় তবেই তুমি জান্নাতের ফিটনেস পাবে। আর তোমার অন্তর ঠিক না হলে আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই, ঠিক কি না? একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে পেপারের মধ্যে আপনাদের গোবিন্দগঞ্জের এক ছেলে দেখছে সেকেন্ড লেফটেন্যান্ট সেনাবাহিনীতে লোক নেবে। বাবারে, কি কি লাগবে রিকোয়ারমেন্ট? এসএসসি পাস হতে হবে, সেকেন্ড ডিভিশন থাকলে চলবে, 5 ফিট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, আর কোনো রকম ফৌজদারি কেস তার নামে থাকা চলবে না। ওই ছেলে দেখছে আমাদের বাপ দাদার বংশে কারো ফৌজদারি কেস নাই, 5 ফিট 6 ইঞ্চি বলছে, আমি 6 ফিট লম্বা, সেকেন্ড ডিভিশন চাইছে, কিন্তু আমি এইচএসসি পাস, আমার সবগুলা ফার্স্ট ডিভিশন। ও চিন্তা করছে আমি আবেদন করে দেই। আবেদন করা শেষ, এরপরে কাগজপত্র চলে আসছে, অমুক জায়গায় ক্যান্টনমেন্টে চলে আসো। কাগজপত্র নিয়ে যায়, প্রথমে বলছে দেখি তো এসএসসি চাইছিলাম, বেচারি এইচএসসি পাস ফার্স্ট ডিভিশন, কাগজ ওকে। এবার বলছে তোমার থানা ক্লিয়ারেন্স দেখাও। থানার থেকে লেখছে বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি কেস নাই, থানা ক্লিয়ারেন্স ওকে। এবার বলছে যাও খালিগাঁও মাঠে যাও, মাপ লাগাও, 5 ফিট 6 ইঞ্চির মাপ সাইজ দেওয়া আছে। বেচারি 6 ফিট বলে তুই নিচ দিয়ে যা, এত লম্বা। এবার বলছে খালিগাঁও হয়ে সামনের দিকে হাত দুইটা সোজা করো। যেই না সামনের দিকে হাত দুইটা সোজা করতে বলছে, ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতটা অল্প একটু এরকম বাঁকা। যিনি ট্রেনার উনি বলছে বাম হাত সোজা করো। বলছে স্যার আমার ডান হাত সোজা, কিন্তু জন্মের থেকে আমার বাম হাতটা একটু বেঁকা। বুঝে থাকলে বলেন গাইবান্ধার মুসলমান, মাথা কাটায় উত্তর দেন। 6 ফিট লম্বা, কোন রকম তার নামে থানা হাজতে কোনো ক্লেম নাই। সেকেন্ড ডিভিশন চাইছিল, ফার্স্ট ডিভিশন, এসএসসি চাইছিল, এইচএসসি, কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ডান হাত সোজা, বাম হাতটা একটু বাঁকা। হাত যদি বামটা বাঁকা হয়, সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে কি এই ছেলে চাকরিতে নিবে? যারা বললেন না তারা বুঝেন নাই মনে হয়, নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই দুনিয়ার মানুষ, তোমার ফিটনেস একটা লাগবে, ওইটা অন্তরের ফিটনেস। আল্লাহ নবী বলছেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলছেন ওইটার নাম অন্তর, ওইটা ঠিক তো তোমার সব ঠিক, ওইটা নষ্ট তো তোমার সব নষ্ট। আল্লাহ বলছেন অন্তর ঠিক করতে চাইলে কোরআন ছাড়া কোনো উপায় নাই, ঠিক না? আল্লাহ বলছেন আরো 2টা নিয়ামত আল্লাহ বকশিশ হিসাবে দিবেন তোমাকে। কি নিয়ামত? আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বান্দা, এই কোরআন তোমার জন্য আলো হবে, পথ প্রদর্শন হবে। এই কোরআন আপনাকে দিক নির্দেশনা দেখায়, পথ দেখাবে। আপনি যখন বগুড়ার থেকে শুরু করে ঢাকার দিকে রওনা হয়েছেন, মহাসড়কে উঠার পরে দেখবেন, মহাসড়কে যাওয়ার পরে কিছু দূর যায় ডান দিকে একটু চিহ্ন দেওয়া আছে। ড্রাইভার দেখতে পায় ডান দিকে সামনের রাস্তাটা মোচড় খাইছে, ফ্ল্যাশ লাইট পরার পরে ওইখান থেকে সাথে সাথে ডানে মোচড় দেয়। কিছু দূর যাওয়ার পরে এরকম ত্রিভুজ চিহ্ন মধ্যে উঁচু দেওয়া আছে। কি চিহ্ন রে এইটা? চিহ্নটা দেখে বুঝছে সামনে যাওয়ার পরে কিছু দূরে একটা এই জায়গাতে একটা স্পিড ব্রেকার আছে। অতএব দেখে শুনে রাস্তাঘাট পার হতে হবে, স্পিড ব্রেকার দেখে পার হতে হবে। খেয়াল করলে দেখবেন যেই চিহ্নগুলার কথা বললাম, এইগুলা একটা চিহ্ন যেইটাতে দেওয়া থাকে ওইটার নিজের কোনো আলো নাই, আপনার আলো পড়লে ওইটা জ্বলে ওঠে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা, এমন আলো, তোমার জান্নাতে যাওয়ার জন্য কখন তোমাকে কোন দিকে যেতে হবে, কোনটা করা লাগবে, কোনটা করা লাগবে না, যেই আল্লাহ দিক নির্দেশনা দেন সেটাই হচ্ছে এই কোরআন। আর সর্বশেষ রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। অতএব কেউ যদি তার জীবনে আল্লাহর দয়া চায়, তার জীবনে আল্লাহর দেওয়া পথ
নির্দেশনার আলো চায়, কেউ যদি তার অন্তরটাকে জান্নাতের জন্য ফিটনেস সার্টিফিকেট অর্জন করাতে চায়, কেউ যদি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে তার জিন্দেগি চালাতে চায়, আর হকপন্থী হয়ে বাতিলের উপরে বিজয়ী হতে চায়, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা? তাহলে এবার বলেন, কোরআন শুনতে এসে লাভ আছে না নাই? একটা মুখ বন্ধ থাকবে না, আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে। কিছুটা হলে এবার বুঝতে পারছি, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই কোরআন শোনার জন্য এনেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করছেন, বাহ ওয়াজ তো দারুণ, শুরুর থেকেই শুরু হয়ে গেছে না ভাই? ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু ভূমিকা দিলাম, কোনো ওয়াজই শুরু হয় না এখনো। প্রিয় ভাইরা, এতক্ষণ একটু আল বানলাম। আলবান্দা বোঝেন? আপনার জমি 1 বিঘা, একটু ঢালের মুখে। এখন আপনি শ্যালো মেশিন লাগাইছেন 90 ইঞ্জিনের, 90 ইঞ্জিন লাগে না, তাও লাগায় পানি সেচ দিচ্ছেন। আল্লাহর কি কাম, আপনার আলের সাথে যার জমি লাগা ওই লোক চিটারের চিটার। ও করছে কি, আলটা একটু কাটে রাখছে, আল কাটেও রাখে না, এখন নিজ দিয়ে কোদাল মারে আলের জায়গায় আবার আল রেখে দেয়। এই আল কাটলি কেন? কই ধসে গেছে আন্দাজে, আছে না? এখন আপনার জমিতে যদি 90 ইঞ্জিন লাগান আর যাই ইঞ্জিন লাগান, এর যদি আইল বান্দা না থাকে, পানি বাঁধবে ভাই? পানি বাঁধবে? তা আপনি আমি কেন কোরআন শুনতে আসলাম? আমার টার্গেট কি? আমার নিয়ত কি? আমি এই পরিবর্তনটা কি জন্য চাই? এটা আমাদেরকে আগে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। এত ওয়াজ যায় কোথায়? তাছাড়া মাহফিল তারা আয়োজন করে, বেশিরভাগ জায়গায় যাওয়ার পর আমাকে বলে, হুজুর এই স্বেচ্ছাসেবকদের ব্যাপারে ওয়াজ করবেন, এরা খুব মাহফিল আয়োজন করে, যারা নামাজ পড়ে না। আপনাদের এখানে অবশ্যই এগুলো সমস্যা নাই, আল্লাহর রহমতে এখানেও আছে। যাই হোক, আজকে সব রোগের ওষুধ কোরআন থেকে কিছু কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের ঔষধের কিন্তু একটা বিশাল ব্যাপার আছে প্রিয় ভাইয়েরা। হকাররা কিন্তু ধোকাবাজি করে, কোরআন ধোকা দেয় না। হকারদের ধোকাবাজি কি? এক হকার ব্যবসা করে, আমার ওস্তাদ যে ওষুধ তৈরি করেছেন, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, একার থেকে ওকার ফিরতে যাদের মাজার ব্যথা টন টন করেন, কোন মুরব্বী যদি থাকেন সিজদাতে উঠতে পারেন না, আমার কাছে আসেন। আরে দুনিয়ার সব ডাক্তার বগুড়া মেডিকেল, জিয়া মেডিকেল ফেল, আর ওর কাছে বলে সব ওষুধ এক। এক মুরব্বী মাজা হালায় আসছে অনেক কষ্ট করে, বাবা বহুদিন রুকু ঠিক মতো দিতে পারো, বলছে আপনাকেই তো খুঁজতেছি চাচা, আসে। চাচা কাছে টানছে, টানে হকার তো তেল যেটাই নিচে নিয়ে কোমর বরাবর ডলতেছে আর বিভিন্ন ধরনের তার ওষুধের ফায়দা বলতেছে। বলতে বলতে মুরব্বী তো হালে আছে, মুরব্বী ডলতে করে মুরব্বীর মনে দম ক্ষতি লাগার মতো অবস্থা, আস্তে করে মাজা উঁচু করে বলছে, বাবা। হকার জিজ্ঞাসা করছে, আরাম পাইছেন কিনা বলেন। মুরব্বী চিন্তা করছে, যদি না বলি এরপরে যে কত জোরে দিবে, বলছে হ বাবা, কিছু আরাম হসে। আছে না ভাই? এটা বলার উদ্দেশ্য, আপনাকে কোরআন থেকে আমি এমন কোনো বাচাল আইটেম বলে যাব না, আনঅথেন্টিক কথা বলে যাব না, যেটা আপনি মজমা গরম হয়ে গেল কিন্তু আপনি এটার দ্বারা ফায়দা পাবেন না। এটা ওরকম কোনো গ্রন্থের আলোচনা নয়। যে গ্রন্থ থেকে যে কথা বলা হবে, এটা যদি হৃদয় থেকে শুনি, প্রত্যেকটা কথাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা কাজ আছে ভাই, আমি ওষখোষ দেখে বুঝি তো, এই কাজটা শেষ করলে আপনাদের আর ওনারা ডিস্টার্ব করবে না। শেষ করে দেই ভাই, শেষ করে দিব। এই যে এত বড় আয়োজন, এটার জন্য খরচ আছে না ভাই? আপনারা তো সবাই বোঝেন, যেটা বলে শুরু করেছি, অন্য সব জায়গায় টাকা দেওয়া লাগে আর আপনারাই টাকা উল্টা দিয়ে যান। আমাদের ছেলেরা আপনাদের কাছে একটু মাহফিলের কালেকশনের জন্য যাবে, আমরা বলবো না 1000 দেন 5000। স্লোগান আমরাও চূড়ান্তভাবে জানাই দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। বাংলার জমিনে ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করব না প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। দোয়া করে নেন আগে, আল্লাহ যা বলা হবে, যা বলা হয়েছে, এইগুলা থেকে আমাদের জীবনে পরিবর্তন করার মতো এবং আমাদের আমল করার মতো তৌফিক দাও। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এই রাস্তাঘাটে যেই সকল দোকানদার ভাইয়েরা ইমানদার যদি হন, জান্নাতে যাওয়া লাগবে। বহু ব্যবসা করছেন, কোরআন শোনার জন্য আসেন, দাঁড়ায় বসে উঠে যে জায়গায় আছেন, আল্লাহ যেন আজকে আমাদের এই আলোচনা থেকে আমাদের জান্নাতের পাথেও দেন। এই জন্য সকলে জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সূরা হাদীদ থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের কাছে আলোচনা করব। যে আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য কতগুলা দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা বুঝে নিয়ে 40 মিনিট আর 40 মিনিটস 40 মিনিট পরে আমরা দোয়া মোনাজাত দিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সকলে জবান ছেড়ে দিয়ে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 4খানা আয়াতের আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে তার নবীকে বলছেন, নবীজি একটা চিত্র আপনার চোখের সামনে আজকে বলে দিচ্ছি। কোন সময়ে? যেই সময়ে মক্কায় আপনার দাওয়াতে ঈমান আনার কারণে মানুষগুলার প্রতি এমন অত্যাচার হয়, মক্কার লোক কখনো এরকম অত্যাচার আগে দেখে নাই। তারা কখনো দেখে নাই কোনো মানুষকে জীবন্ত ওই বালুকণার উপরে শোয়া দিয়া মরুভূমিতে বুকের উপরে পাথর চাপায় দেওয়া হয়। এই আযাব তারা দেওয়া দেখে নাই। কোনো মানুষকে অগ্নিকাণ্ডের মধ্যে আগুনটাকে নিভায়ে দেওয়ার পরে কয়লার উপরে চাপায় দেওয়া হয়, এই দৃশ্য মক্কার লোক আগে দেখে নাই। কোনো একটা পাগলা উটকে তার নাকের নথটুকু খুলে ফেলে একটা জীবন্ত মানুষকে তার পিছে বেঁধে দিয়া মক্কার এবড়ো থেবড়ো ভূমিতে তাকে চারাই নিয়ে বেড়ানো হয়, কেবলমাত্র কালেমা গ্রহণ করার কারণে এই কষ্ট দেওয়া দেখে নাই। এমন একজন ভদ্র মহিলা যিনি তার পরিবার, তার সন্তান, স্বামী সহ ঈমান গ্রহণ করেছেন, এইটার অপরাধে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন ঈমান আনলে? বলিষ্ঠ কণ্ঠে হযরত সুমাইয়া বলেছিলেন, তোমার বাপের খেয়ে ঈমান আনি নাই, আমার স্বামী, আমার পরিবার নিয়ে আমার বুঝে আমি ঈমান এনেছি। এক বর্ষা নিক্ষেপ করে দিয়া তার লজ্জাস্থান ভেদ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এইরকম বর্বরচিত আক্রমণ দেখে নাই। আল্লাহ নবী দয়ার নবী, আল্লাহ নবীর হৃদয়টা বড় মায়ার। নবীজি এইগুলা সহ্য করতে পারতেন না। খানায় খাবার চত্বরে আল্লাহ নবী এই জন্য কম কম আসতেন। আল্লাহ রাব্বুল আমিন এরকম সময় নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, রসুল আপনি একটা চিত্র দেখবেন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন চিত্রটা কেমন হবে? আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে নবী আপনি যারা মুমিন পুরুষ আর মুমিন নারী তাদেরকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিনে তাদের এই ঈমানের কারণে তাদের সামনে থেকে আর ডান থেকে আল্লাহ আলো দান করে দিবেন। যেই না আলো দিয়ে দেওয়া হবে ঈমানদারদেরকে, ওই আলোর ফোকাস এমন হবে, আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত আলোর ফোকাস পেরিয়ে যাবে। যারা আলোটা কম হবে তারও বৃদ্ধাঙ্গুলির মাথায় একটা আলো থাকবে, যেইটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়, কিন্তু ওই আলোর পাওয়ার এমন হবে, এই আলোর বদৌলতে ওই জান্নাতে যাওয়ার উপক্রম ওই মানুষগুলা, মুমিন মানুষগুলা, আলোওয়ালারা জান্নাতে যাওয়ার পথটুকু খুঁজে পেয়ে নেবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
যেই নাই মানুষগুলোর কাছে আলো চলে আসবে সামনে থেকে আর ডান থেকে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে একদল ফেরেশতা তাদের সামনে চলে আসবে। আসার পরে ফেরেশতারা সাথে সাথে তাদেরকে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? তিনটা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য এমন একটা জান্নাত যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত। দুনিয়ায় মাটির উপর দিয়ে চলেছ, আসমান দেখেছ, কিন্তু ওইখানে যাওয়ার পরে তোমার পায়ের নিচ দিয়ে নহর কতগুলা, নহরন 1 বছর, নাহারান 2 বছর, আনহার জুমাই তাকসির কতগুলা যে 3-এর অধিক, আল্লাহ ছাড়া কেউ জানে না। লক্ষ কোটি তোমার জন্য নহর। আর এই শাহাদত আঙ্গুলিটা তোমার এমন পাওয়ারফুল, এইটা দিয়ে তুমি যখন আঁকা বাঁকা করবা তোমার হাজার হাজার নহর তোমার পায়ের ইশারায় চলবে। আল্লাহ জান্নাত দিবেন, তোমার পায়ের নিচে নহর দিবেন। আর জানাচ্ছেন খালিদিনা ফিহা, আল্লাহ এই জান্নাতে একবার তোমাকে ঢুকালে ওই জান্নাত থেকে কখনো তোমাকে বের করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নিজেই সাক্ষ্য দিচ্ছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুই কোনো এক টার্মে চেয়ারম্যান হয়েছিলি, তুই কোনো একবার একটা দোকানদার হয়ে গেছিলি, 2টা ছেলে কলেজে পড়াইছিলি, চিন্তা করছিলি আমি তো মোটামুটি সাকসেস, দুনিয়ার জীবনে আগে কিছু না এখন কিছু একটা হয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার এইগুলা যা তোমার ভাষায় তুমি সফলতা বলো না কেন, একটাও এইগুলা চূড়ান্ত সফলতা নয়। ওমান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন। আল্লাহ বলছেন, যার সামনে থেকে আলো আর ডান থেকে আলো, যার জান্নাতের ঘোষণা, যার জান্নাতের পাদদেশের ঘোষণা, ঢুকলে আর বের করা হবে না। এই ঘোষণা একবার যেই বান্দা পাবে, আল্লাহ বলছেন তার থেকে চূড়ান্ত সফল আর কেউ নাই। 1 নম্বর আয়াত শেষ। দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন, ধারাবাহিকভাবে বলবো, যখন জিজ্ঞাসা করব উত্তর দিবেন। 1 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ বলছেন ইমানদার, ডানে আলো, সামনে আলো, জান্নাতের ঘোষণা, জান্নাতের বর্ণনা, ঢুকলে বের হবে না, চূড়ান্ত সফল। মনে থাকবে তো? এবার চলেন 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ইমানদাররা সামনে থেকে আর ডান থেকে আলো পাইল, ওই একই ময়দানে, যেই ময়দানে ফেরেশতারা তাদেরকে খবর দিল, জান্নাতের ঘোষণা দিল, ওই একই ময়দানে এবার 2টা গ্রুপ এসে হাজির হবে, নতুন 2টা গ্রুপ। আল্লাহ বলছেন তাদের পরিচয় কি নবী আপনাকে এখনই বলে রাখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, নবী দেখবেন ওই ময়দানে একই জায়গাতেই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এসে হাজির হয়ে যাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে? মুনাফিক কাকে বলে ভাই? গাইবান্দার ভাষায় একটা সংজ্ঞা দিয়ে যায়, মুনাফিক তাকে বলে যার হৃদয়ের মধ্যে ইসলামের প্রতি মহব্বত নাই, আলেম ওলামা ভালো লাগে না, আল্লাহর আইন আল্লাহর দিন কায়েম হোক এইটা হৃদয়ের মধ্যে তামান্নাই নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে গলে চলে, ভিতরটাই ইসলামের প্রিয়তা নাই, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত 100% নাই, উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে, এরাই হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে মুনাফিক। ঠিক না? একটা মাহফিল আয়োজন করবেন, হাজার বাধা, মাহফিলের আয়োজকদের পায়ের তলের জুতা নষ্ট হয়ে যায়, ঠিক না? ভালোবেসে একজনের কাছে গেছে, যাই বলছে বাবা আমাদের অমুক তারিখে মাহফিল। তাই নাকি? কে আসবে আলোচক, কারা উদ্যোগ নিচ্ছে, সব শুনে 500 টাকা দিয়েও দিছে, হয়তো 500 টাকা নিয়ে আপনি বের হয়ে আসছেন, চিন্তা করছেন না হারে মাহফিলের কত মহব্বতকারী, কিন্তু আপনি আসার সাথে সাথে হ্যালো মারছে ওইদিকে, এই শুনলাম অমুকেরা কোন দলের আয়োজন রে, কেন এইটা করতেছি দেখতো কোনোভাবে ঠেকানো যায় কিনা, এদিকে দেয় 500, ওদিকে দেয় মাহফিল বন্ধ করার চেষ্টা, এরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, উল্টাপাল্টা দিকে মন নিয়েন না, কোরআনের মধ্যে ঢুকান। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু
উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ইমানদারেরা, আজকে তোমাদের এত আলো সামনে থেকে আর ডান থেকে, তোমাদের আলোয় আলোকিত, কিন্তু আজকে আমাদের কাছে কোনো আলো নাই। ও ইমানদার, একটু দাঁড়াও। তোমাদের আলো তো বড় অভিনব, যার আলো তার পাসওয়ার্ড দেওয়া, আলো দেখা যায় কিন্তু ওই আলোতে অন্যজন পথ চলতে পারে না। কি আজব আলো! তোমরা একটু অপেক্ষা করো, উনজুরুনা, তোমরা একটু দাঁড়াও। তোমরা না জান্নাতের দিকে দৌড় লাগাইছো, তোমরা একটু দাঁড়াও। কেন দাঁড়াবে? নাকতাবিস মিন নূরিকুম, আজকে আমাদের কোনো আলো নাই, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। কতটুকু আলো নিতে চাই? কথা বলেন, কতটুকু নিতে চাই? অল্প একটু নিতে চাই। কেন বললাম? আল্লাহ কোরআনে বলছেন নাকতাবিস মিন নূরিকুম, অল্প একটু আলো মানে কতটুকু? আমি মাঝে মাঝে উদাহরণ দেই। দুই বন্ধু পাশাপাশি রুমে, কারেন্ট চলে গেছে, সামনে পরীক্ষা, দুইজনই পড়া লাগবে। একজনের কাছে ম্যাচ ছিল, ঠাস করে চাপ দিয়ে সাথে সাথে ধরায় ফেলছে মোমবাতি, ধরায় পড়তে বসে গেছে। পাশের রুমের ওর কাছে মম আছে, কিন্তু ওর কাছে ম্যাচ নাই। ও দৌড়ে আসছে, দোস্ত তোর যে মোমবাতি ধরাইছিস ওই জায়গার থেকে আমার মমটা একটু ধরায় নিব। বলছে খবরদার, মোমবাতি যদি ধরাস তাহলে আমার মোমের আলো কমে যাবে। তাই তো না ভাই? অনেক সময় মা বোনরা কুপি জ্বলায় চুলা ধরানোর আগ দিয়া, অপরজনার কুপি জ্বলানোর মতো ম্যাচ নাই, ও কুপি নিয়ে আসছে। বুবু তোর কুপির থেকে, তোর বাতি থেকে আমার একটু আলো দে, খবরদার, তোর কুপির থেকে আমার কুপির আলো নিলে আমার কুপির আলো কমে যাবে। তাই নাকি? আল্লাহ বলছেন ইমানদারদেরকে বলবে উনজুরুনা, একটু দাঁড়াও। কেন? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। আল্লাহ বলছেন যেই নাই কথা বলবে, ইমানদাররা দুনিয়ায় কোনোদিন কাউরে ঝাড়ি মারে নাই, কারো দাপট দিয়া বেইজ্জত করে নাই, কিন্তু ওই ময়দানে যেই না তারা বলবে একটু আলো চাই, সাথে সাথে ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবি না বলে দিলাম, যা দুনিয়ায় চলে যা। এই আলো এই জায়গার থেকে কামাই করি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। আলো যদি পেতে চাও দুনিয়ায় চলে যাও। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, এই জায়গায় বিরাট কথা ঢুকানো আছে। এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়ার। বুঝে থাকলে মাথা খাটায় বলেন, কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে কাউরে যদি বলা হয় দুনিয়ায় যে আলো নিয়ে আসো, ওই দিনকে দুনিয়ায় আসা যাবে? আরেকটু আস্তে বলেন, আসা যাবে? দুনিয়ায় ফেরত আসা যাবে? আলো কামাই করা যায় না এখানে, দুনিয়ায় যাওয়া যায় না। কি আজব আলো! চিন্তা করছেন এই আবার কেমন আলো? নবীজি বলছেন ভালো করে জেনে রাখো, তোমাদের জীবনে যে সওয়াব, এই সওয়াবটা তোমাদের জন্য নূর। এই নূরটাই ওই দিন নূর হিসেবে দেখা দিবে, তবে ওই ময়দানের কামাই করা নূর নয়। মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট জ্বলাইছি, দেখছেন আলো জ্বলতেছে? বলেন তো আলো কোথাকার? বলতেছি মোবাইলের কিন্তু একটু মাথা খাটা। এখানে একটা ডাটা কেবল, মাথায় একটা অ্যাডাপ্টার, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ভিতরে ব্যাটারি, ওইটা আপনি লাগাই দিয়েছেন সকেটের মধ্যে, দিয়েছেন সুইচে চাপ, পল্লী বিদ্যুৎ লাইন আসছে, ওই লাইন দিয়া অ্যাডাপ্টার দিয়া এইখানে এসে জড়ো হয়েছে ব্যাটারির মধ্যে। যদিও মনে করতেছে মোবাইলের, কিন্তু যেই না 0% হবে ওর কেল্লাফতে, ওই আলো তার মানে এই সেটের নয়, ওই আলো ওই বিদ্যুতের থেকে নেওয়া। আল্লাহ বলছেন যেই না মুনাফিকরা বলবে আলো দাও, ইমানদাররা বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো তো এই ময়দানের নয়। আলো যদি পেতে চাও দুনিয়ায় চলে যাও। মুনাফিকরা সাথে সাথে বুঝে ফেলবে আজকে আমাদের থেকে বিপদে আর কেউ নাই, কেননা আলো এখানে কামাই করা যায় না, আবার দুনিয়াতে যে যেতে বলছে দুনিয়াতেও যাওয়া যায় না। বেকায়দা হবে কিনা? দুইটা আয়াত শেষ, ভালো করে মাথার মধ্যে প্লট সাজায় নেন। প্রথমটা মনে রাখেন ইমানদারদের বর্ণনা, দ্বিতীয়টা মুনাফিকদের বর্ণনা। এখন মুনাফিকরা তো বুঝে ফেলছে দুনিয়ায়ও যাওয়া যাবে না, আলো না হলে পথ চলা যাবে না, উপায় কি? এখন সাথে সাথে মুনাফিকের দল ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ও ভাই একটু আলো দে ভাই, জানিস তো দুনিয়ায় যাওয়া যাবে না, একটু আলো দে ভাই। ডিস্টার্ব আর ডিস্টার্ব।
আল্লাহ কোরআনে বলছেন তারা যখন ডিস্টার্ব করতে শুরু করবে, দুনিয়াতে আল্লাহ মুজরিম আর মুহসিন, নেক কর্মশীল আর বদমাইশ এদেরকে একসাথেই রাখছিলেন। আল্লাহর প্রথম আয়াত মনে রাখ, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। আল্লাহকে মানছে তারেও খাওয়াইছেন, যে মানে নাই তারেও খাওয়াইছেন। কিন্তু আল্লাহ বলছেন আজকের দিনে আমার ভিআইপি মেহমান যারা জান্নাতের দিকে যাবে, তাদেরকে যখন বলবে আলো দাও আলো দাও, ডিস্টার্ব করে। আল্লাহ বলছেন তৃতীয় একটা চিত্র সেখানে দেখা যাবে। কি চিত্র? আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে ফেরেশতারা ওই ময়দানে চলে আসবে, উপর থেকে নিচ পর্যন্ত একটা পর্দা ঝুলাই দিবে। যেই না পর্দাটা ঝুলে যাবে, আল্লাহ বলছেন পর্দাটা বড় অভিনব পর্দা, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, কিন্তু ভিতর আর বাহিরের মধ্যে আসমান জমিন পার্থক্য। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ভিতর দিকে ইমানদাররা থাকবে, সেখানে তার শান্তি আর শান্তি। আর ওই পর্দার বাহির দিকে যেই মুনাফিকরা আলো নেও আলো নেও আলো চাই বলে ইমানদারকে ডিস্টার্ব করতেছিল, আল্লাহ তাদেরকে বাহিরে রেখে দিবেন, সেখানে তাদের জন্য কষ্ট আর কষ্ট। তিনটা দৃশ্য শেষ, 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় দেয়, ভেবে নেন। প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, ঠিক আছে তো? চলেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না ইমানদারদের কাছে আলো চাইলো, মুনাফিকদেরকে দিল না, বেশি বিরক্ত করার জন্য পর্দা পড়ে গেল। সাথে সাথে পর্দাটার সামনে যত মুনাফিক পুরুষ আর নারী সবগুলা লাইন দিয়ে দাঁড়ায় গেছে, সবগুলা সামনে লাইন দিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে পর্দার এপার ওপার থেকে দেখা যায়, কথা শোনা যায়, সব মুনাফিকরা বেলে চিৎকার করে একসাথে সমস্বরে এবার ইমানদারদেরকে একটা কথা বলতেছে। আল্লাহ কোরআনে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ওই ইমানদারেরা তোমাদের ডান থেকে আলো, সামনে থেকে আলো, আলোর কোনো অভাব নাই। একটু আলো চাইলাম জন্য ঝাড়ি দিয়া বললে দুনিয়ায় যাও, যাওয়ার উপায় নাই। আরেকটু ডিস্টার্ব করলাম জন্য পর্দা পড়ে গেল। এখন বলতেছ তোমাদের সাথে আমাদের আর কোনো মিল হওয়ার সুযোগ নাই, আমরা সবাই পর্দার সামনে আসছি, কেবল একটা কথা জানতে চাই। ইমানদারেরা উত্তর দাও, আলাম নাকুম মাকুম, আমাদের সাথে যেরকম আচরণ করতেছ তোমরা কি আমাদেরকে চেনো না নাকি? চেনো না? তোমরা কি একসাথেই ছিলাম না? একই নেতার পিছে ছুটি নাই, একই বাজারে বাজার করি নাই, একই এলাকায় ছিলাম কিনা, একই মসজিদে নামাজ পড়ছিলাম, চিনো না নাকি? এরকম আচরণ যে করতেছো ব্যাপার কি? সব ইমানদাররা একসাথে বলবে ক্বালু বালা। বলো কি চিনবো না মানে? আমরা চিনেই তো এরকম করছি। তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠী চরিত্র সহ আল্লাহ আমাদেরকে চিনায় দিছে। আল্লাহু আকবার। আজকের ঘাউরামি বাংলামু, আজকের ইসলাম বিদ্বেষ, ইসলাম নিয়ে ষড়যন্ত্র যারা করে আর ভাবতেছে পার পেয়ে যাব, এই দুনিয়ায় দুনিয়া নয়, খেলা হওয়ার জায়গা আছে, আল্লাহর আদালতে হিসাব বরাবর হবে। বাবা কথা শোনেন, হ্যাঁ তাকবীর, ইনশাআল্লাহ এটা ইমানের জজবা, কিন্তু এখন কথা শোনেন। ইউনাদুনাহুম, আবার শোনেন, সকল মুনাফিক ডাক দিছে ইমানদারদেরকে, জিজ্ঞাসা করছে একটা কথা। কি জিজ্ঞাসা? আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? ইমানদাররা বলছে ক্বালু বালা, হ্যাঁ সাথেই ছিলে, কিন্তু ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমাদেরকে জানাচ্ছি একসাথে থাকার পরেও, চেনার পরেও আজকের ময়দানে যে আলো চাইলা, এই আলো তোমাদেরকে দিতে পারছি না। এর কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদের মধ্যে 4টা ধোঁকাবাজি ছিল। কয়টা? এরকম মুখ দিয়ে বললে হবে না, আমি যেরকম হাত করছি এরকম হাত নিচে করা লাগবে। যখন জিজ্ঞাসা করব সব্বা হাত তুলে দেখান লাগবে।